আচ্ছা, তো এই হচ্ছে আমরা টপিক 16 হচ্ছে এই জিনিসগুলি হচ্ছে দেখবো। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই 3 নাম্বারটা। সেখানে কি আমি আর এল এবং সি এর হচ্ছে গিয়ে এসি সার্কিটে মানে হচ্ছে গিয়ে এসি সোর্সে সে কিরকম রেসপন্স করে সেটা হচ্ছে আমরা দেখব, এবং এইটার উপরে বেস করে মোটামুটি আমরা অ্যাকচুয়ালি সব অঙ্কগুলি হচ্ছে করব। আচ্ছা, তো প্রথমে হচ্ছে কমপ্লেক্স নাম্বারে কিছু আইডিয়া দেই। কমপ্লেক্স নাম্বারে হচ্ছে কি দুইটা পার্ট থাকে, এটা তো জানি, একটা রিয়েল পার্ট, একটা কি ইমাজিনারি পার্ট। ঠিক আছে, ইমাজিনারি পার্টটা হচ্ছে আগে আই বা জে দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট হচ্ছে করে। ঠিক আছে, আচ্ছা, তো এইটাকে যখন এক্স প্লাস আই ওয়াই দিয়ে লিখি তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে বলে হচ্ছে রেক্টেঙ্গুলার রিপ্রেজেন্টেশন, তাই তো। আর যখন হচ্ছে এরকম হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড আর হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা ফাই হোক বা থিটা হোক, সেটাকে কি বলি আমরা হচ্ছে পোলার ফর্ম। তো অনেক সময় রেক্টেঙ্গুলার ফর্ম দেওয়া থাকে, পোলার ফর্মে আমার কনভার্ট করতে হয়। কখনো কি পোলার ফর্মে থাকে, আমাকে কি রেক্টেঙ্গুলার ফর্মে হচ্ছে গিয়ে আমাকে কনভার্ট করতে হয়। তো এই জিনিসগুলি হচ্ছে গিয়ে একটু মাথায় রাখতে হবে। যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে কি এটার যদি আমি মড নেই, সেটা কি হবে, এই দুইটা পার্টের স্কোয়ার করে যোগ করে তারপরে কি স্কোয়ার রুট। আর অ্যাঙ্গেলটা কি হবে, টেন ইনভার্স কি পার্ট, ইমাজিনারি পার্ট বাই হচ্ছে গিয়ে আমার রিয়েল পার্ট, তাই তো। আর পোলার থেকে কিভাবে রেক্টেঙ্গুলার করব, আমাকে যে ম্যাগনিটিউড থাকবে ওই ম্যাগনিটিউডটা যদি আমি কস থিটা নেই সেটা হচ্ছে আমার এক্স, এবং ওই ম্যাগনিটিউডটা যদি সাইন থিটা নেই সেটা কি, সেটা হচ্ছে আমার ওয়াই। তো এই হচ্ছে আমার দুইটা জিনিস। আচ্ছা, আর এই দেখো আমার বেসিক সিম্পল, এটা কি সি1 সি2 করলে ওই যে আমার রিয়েল পার্টগুলি যোগ বিয়োগ হবে আর ইমাজিনারি পার্টগুলি হচ্ছে যোগ বিয়োগ হবে। আর ডিভিশনের ক্ষেত্রে কি হবে, দুইটা হচ্ছে গিয়ে ধরো যে ম্যাগনিটিউড পার্টগুলি হচ্ছে গুণ হবে, তাই তো। আর অ্যাঙ্গেলের পার্টগুলি কি হবে, আমার যোগ হয়ে যাবে। আর ভাগের ক্ষেত্রে কি হবে, ভাগের ক্ষেত্রে হবে আমার এই এই ম্যাগনিটিউড পার্টগুলি হচ্ছে গিয়ে ভাগ হবে, আর অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বিয়োগ হয়ে যাবে। এই জিনিসগুলি কি মনে আছে না সব ভুলে গেছো? হ্যাঁ স্যার মনে পড়ছে স্যার। যাই হোক, এগুলি লাগবে আর কি। আগে বলছিলাম দেখে আসতে, কিন্তু যাই হোক তোমরা তো দেখে আসো না। এনিওয়ে, যাই হোক, আচ্ছা, অনেক সময় দেওয়া থাকে কি একটা টাইম ডোমেন থেকে ফেজর ডোমেন, অথবা কি ফেজর ডোমেন থেকে টাইম ডোমেনে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হয়। টাইম ডোমেনে কি নরমালি আমরা যে ইকুয়েশন এতদিন পর্যন্ত হচ্ছে শিখে আসছি, ঠিক আছে, কি থাকবে, এই যে একটা সাইনোসয়েডাল বা সাইনোসয়েডাল টার্ম থাকবে, সাইন বা কোস থাকবে, এর আগে কি একটা ম্যাগনিটিউড থাকবে, তারপরে ওমেগা থাকবে, টি থাকবে, তারপরে কি একটা হচ্ছে অ্যাঙ্গেল থাকবে। সোজা হিসাব টিটা আছে কিনা, টি ফর হচ্ছে টাইম, টি এতে যদি থাকে তার মানে কি এটা হচ্ছে টাইম ডোমেনে হচ্ছে রিপ্রেজেন্টেশন। এখন টাইম থেকে হচ্ছে আমি ফেজরে কিভাবে রিপ্রেজেন্ট করব, আমি হচ্ছে এই যে ম্যাগনিটিউডটা নিব, এই যে ম্যাগনিটিউডটা নিছি, তারপরে অ্যাঙ্গেলের সাইন দিব, তারপরে হচ্ছে ওমেগা টির পরে প্লাস দিয়ে যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে আমি নিব। বুঝতে পারছো কি করব? এটা কি বোঝা গেল? জি স্যার বুঝছি। আচ্ছা, যদি বোঝো এটার অ্যান্সার বলো দেখি। আচ্ছা, প্রথমে বলো এটা এই ইকুয়েশনটা টাইম ডোমেন না ফেজর ডোমেন? স্যার নিচেরটা। টাইম ডোমেন না ফেজর ডোমেন, নিচেরটা আবার কি জিনিস? স্যার ওইটা স্যার টাইম ডোমেন স্যার। টাইম টাইম স্যার। ডোমেনে এই যে টি আছে, জি স্যার। সোজা হিসাব টি আছে, ঠিক আছে। তো তার মানে এই জায়গায় একটা ভিএম থাকবে, ভিএম কোনটা, বিএম স্যার 69.6। সাইনের আগে যে টার্মটা থাকে আগে ওইটাই যেটা হচ্ছে আছে জি ভিএন, স্যার। তাই তো। সুতরাং আমার প্রথমে ভিএন লিখতে হবে, ভিএম কত, 69.6, এটা আমি লিখলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস থিটা, এখানে থিটা আছে, না স্যার জিরো। সুতরাং এটা এটা জিরো। ওমেগা টি প্লাস 0 ডিগ্রি এভাবে লিখতে পারি না, সুতরাং এটার অ্যান্সার হবে এটা। বোঝা গেল? জি স্যার। ঠিক আছে। আর এটা তো ইজি, ভিএম থিটা থাকলে ভিএম লিখবা, মাঝখানে হলো সাইন বসাবা, ওমেগা টি বসাবা, প্লাস থিটা বসাবা, এটা পারবা না? এই দুইটা হচ্ছে প্র্যাকটিস করবা। এ আর বি এর ভ্যালু দেওয়া আছে, তোমরা হচ্ছে কি এফ এর ভ্যালু দিয়ে দিছে ওই যে যাতে ওমেগা বের করতে পারো। তোমরা হচ্ছে এইটা হচ্ছে গিয়ে ফেজর থেকে টাইম ডোমেনে হচ্ছে নিবা, ঠিক আছে। কারণ সব আমি করে দিলে হচ্ছে প্র্যাকটিস করো না, আর কয়েকজন তো এমনি প্র্যাকটিস করো না, এটা হচ্ছে কি করবা কে জানে। আচ্ছা, যাই হোক,
এখন আমরা আরএলসি হচ্ছে গিয়ে এসি সার্কিটে কিভাবে রেসপন্স করে সেটা হচ্ছে দেখব। ধরো এই জায়গায় হচ্ছে আমার একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভি, কারেন্টটা হচ্ছে আই। ঠিক আছে, আমি ধরে নিলাম ভোল্টেজের ইকুয়েশনটা হচ্ছে এরকম, আমার ইচ্ছা আমি এটা ধরে নিছি, ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। তো ওহমস ল অনুযায়ী আই ইজ ইকুয়াল টু কি? স্যার ভি বাই আর। হ্যাঁ, তো সুতরাং ভিএম সাইন ওমেগা টি বাই আর, সুতরাং ভিএম বাই আর সাইন ওমেগা টি ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি। ঠিক আছে, আই এম কেন লিখছি বলো দেখি, না কেন আই এম লিখছি? আই এম স্যার এটা সিগন্যালের ক্ষেত্রে, সাইনোসয়েডাল সিগন্যালের ক্ষেত্রে। ওই তো সাইনের আগে যেটা থাকবে সেটা কি, একটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউডটা, ঠিক আছে, এম দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয় কি ম্যাক্স, অ্যামপ্লিটিউডটা হলো ম্যাক্সিমাম ভ্যালু না আমার সিগন্যালের, জি স্যার। এই কারণে লেখছি হচ্ছে আই এম। ঠিক আছে, এখানে আই এম আমি ধরে নিছি, সুতরাং আই এম ইকুয়াল টু কি ভিএম বাই আর। আচ্ছা, ভি যদি ভিএম সাইন ওমেগা টি হয় তাহলে ফেজরে আমি এটা এটা লিখতে পারি না? জি স্যার। আর কারেন্টের ইকুয়েশনে এইমাত্র দেখলাম আই এম সাইন ওমেগা টি, সুতরাং এটাকে কি লিখতে পারি, আই এম 0 লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, সুতরাং জেড আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, সুতরাং ভিএম বাই আই এম ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই তো? সেটাকে আমি এটা লিখতে পারি না? বলো দেখি এটা কিভাবে লিখছি। স্যার ভাগ আছে দেখে বিয়োগ হয়ে গিয়েছে। জি হ্যাঁ, স্যার, ভাগ ভাগ আছে থেকে বিয়োগ হয়। অ্যাঙ্গেলগুলি বিয়োগ হয়, ঠিক আছে, আর ম্যাগনিটিউড পার্টটা কি নরমাল ভাগ হয়। আচ্ছা, ভিএম বাই আই এম সেটা কি হচ্ছে আমার ডিসি পার্ট বলতে পারো। ডিসি পার্ট বলতে কি ভিএম আর আই এম এর ভ্যালু ফিক্সড না? জি স্যার, ফিক্স দুইটা। ঠিক আছে, এই সুতরাং এইটাকে হচ্ছে আমি নরমাল রেজিস্ট্যান্স বলবো, ঠিক আছে, এই এই রেশিওটাকে। আর 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বাদ দিলে কি থাকে আমার 0 ডিগ্রি থাকে। সুতরাং জেড আর ইজ ইকুয়াল টু আর 0 ডিগ্রি। জেড আর হচ্ছে গিয়ে কি এসির জন্য আমরা একটা টার্ম ইউজ করব, সেটাকে কি বলবো, ইম্পিডেন্স। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো, ভিএম সাইন ওমেগা টি, এই যে ভোল্টেজ হচ্ছে কি এই যে এই গ্রে কালারেরটা, এটাও সাইনোসয়েডাল, এটাও কি একই সাইনোসয়েডাল, তাইলে কি দুইটার পিক একই টাইমে অকার করবে না? জি হ্যাঁ, স্যার, একই টাইমে অকার করবে, কিন্তু স্যার ম্যাগনিটিউড হয়তো সেম হবে না, বাট ম্যাগনিটিউড একই সেম টাইমে। হবে না। জি স্যার। হ্যাঁ, কিন্তু একই টাইমে তো অকার করবে, তাই না? জি স্যার। একই টাইমে যদি অকার করে আমরা কি বলবো, দুইটা সিগন্যাল ইন ফেজে আছে, তাই না? জি স্যার। সুতরাং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্ট কি আমার ইন ফেজে থাকে। ঠিক আছে, অ্যামপ্লিটিউড হয়তো আলাদা হয় বাট একই টাইমেই পিক হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু জি বোঝা খুব স্যার। ইম্পর্টেন্ট। দেখো তো এটা বুঝতে পারো না কে কে? এটা বোঝো নাই কে? বোঝো কি বোঝো নাই সেটাও বলতে পারো না নাকি? স্যার বুঝছি স্যার। আচ্ছা, বুঝলে তো ভালোই, যারা বুঝছো এরা তো ভালোই, আর কয়েকজনের তো আসলে আইডিয়াই নেই কি হবে। তোমাদের আসলে তো অফলাইনে এক্সাম হলে ডাইরেক্ট ফেল করবা, এইরকম এত বাজে অবস্থা কয়েকজনের। আচ্ছা, যাই হোক, এখন হলো রেজিস্ট্যান্সটা দেখলাম, এখন হচ্ছে ইন্ডাক্টরেরটা হচ্ছে দেখি। ঠিক আছে, দেখো ইন্ডাক্টরের জন্য এই ইকুয়েশনটা আমরা এর আগে ক্লাসে দেখছি না? জি আজকে স্যার। স্লাইড লেকচার ভিডিও সব আপলোড করে দিব, সুতরাং কোনো সমস্যা নেই। আচ্ছা, এইখানে দেখো আমি ধরে নিছি এটা দিয়ে কি বোঝাচ্ছে, এল এর অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে ভিএল, আর এল এর ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় সেটা হচ্ছে আমার আইএল। ঠিক আছে, তো আমি ধরে নিছি আইএল ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি। কেন এবার কারেন্টটা ধরলাম, ভোল্টেজটা না ধরে বলো দেখি? কোনো কারণ আছে না এমনি ধরছি? স্যার এখানে স্যার আমরা ভিএল বের করব তাই।
আচ্ছা না আইটা এইখানে দরকার। হ্যাঁ ওইটাও ঠিক, কেন কেন এই আমি আইএল কেও বের করতে পারতাম না, ভিএল কে স্যার ইন্টিগ্রেট। ইন্ডাক্টরের জন্য কি স্যার? না ইন্ডাক্টর, ইন্ডাক্টর হলে কারেন্ট ধরতে হবে। অ্যাকচুয়ালি দেখো ইকুয়েশনটা আমার কি ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন না, আমি ডিফারেন্সিয়েশন করব কাকে, আইএল কে, সেই কারণে আইএল কে আমার ধরে নিলে সুবিধা হয়, ঠিক আছে। না হলে তুমি যদি ভিএল ধরতা তাহলে আমার আবার ইন্টিগ্রেশন করতে হতো। আমরা চাচ্ছি এই ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন দিয়ে হচ্ছে ইউজ করতে, সেই কারণে আমি আইএল কে ধরে নিছি আই এম সাইন ওমেগা টি। আচ্ছা এখন ডিআইএল বাই ডিটি, ঠিক আছে, ডি বাই ডিটি হচ্ছে আই এম সাইন ওমেগা টি। এটা ইন্টিগ্রেশন, এটা মনে আছে বলো তো এখান থেকে এটা কেমনে আসছে, দেখি ইন্টিগ্রেশন কতটুকু মনে আছে। স্যার আইএমটা সামনে আসবে, আইএমটা কেন সামনে আসছে? স্যার ওটা তো কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট, আচ্ছা ঠিক আছে, এরপর ওমেগা আসলো কই থেকে? স্যার সাইন রে পাল্টাইলে পরে স্যার কস ওমেগা টি, আর স্যার ওমেগা টি এ শুধু করলে পরে ওমেগা সামনে আসবে, টি মানে ওমেগা ইয়াতে আসবে। হ্যাঁ, কারণ কি আমার হচ্ছে গিয়ে ওই যে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, ধরো একটা একটার হলে প্রথমে তো হচ্ছে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কিন্তু টি এর সাপেক্ষে তো করা যাবে না, এখানে আছে ওমেগা টি, সুতরাং ওইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আবার কি টি কনস্ট্যান্টটা এর সামনে চলে সাপেক্ষে আসবে। হচ্ছে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই তো। জি স্যার। ধরো ব্যাপারটা হচ্ছে ডিওয়াই বাই ডিটি করতেছি, ঠিক আছে, কিন্তু ওয়াই এর মধ্যে সরাসরি হচ্ছে নাই, তখন কি করব ডিওয়াই বাই ডিএক্স করে তারপরে আবার কি করতে হবে ডিএক্স বাই ডিটি করতে হবে, তাই তো। ওয়াইটা কি আমার এখানে সাইন ওমেগা টি, আমি হচ্ছে টি এর সাপেক্ষে করতে চাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে শুধু টি তো নাই, সুতরাং এক্স ইজুকাল টু আমি ওমেগা টি ধরে নিছি, তাই তো। সুতরাং সাইন ওমেগা টি কে প্রথমে ওমেগা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে কি পাইছি আমি কজ ওমেগা টি, কিন্তু আমাকে করতে হবে টি এর সাপেক্ষে, সুতরাং ওমেগা টি কে আবার হচ্ছে টি এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তখন তো ওমেগাটা কনস্ট্যান্ট, ওই ওমেগাটা হচ্ছে চলে আসে। যাই হোক এগুলি বেসিক ডিফারেন্সিয়েশন, যারা ভুলে গেছো একটু দেখে নিবা আর কি। আচ্ছা তো আমরা বিএল সমান এল ডিএল বাই ডিটি, তাই তো, ওখান থেকে আমি এই টার্মটা পাই, তাহলে এখানে আমার অ্যামপ্লিটিউড কোনটা হয়ে যায়? অ্যামপ্লিটিউড স্যার আইএম। ওই যে সাইন বা কসের আগে যেটা আসে পুরাটাই অ্যামপ্লিটিউড না আমার, শুধু আইএম হবে কেন, আইএম তো কারেন্টের জন্য। ও জি স্যার, সামনে যে কটা কনস্ট্যান্ট আছে সবগুলোর জন্য সবগুলি ঠিক আছে, সাইন বা কসের আগে এইটা গেল। আর আমরা সবকিছু সাইনোসয়েডাল আকারে রিপ্রেজেন্ট করতেছিলাম না, জি স্যার। কিন্তু এখানে কে চলে আসছে, কস। এখন কস থেকে সাইনে কিভাবে রিপ্রেজেন্ট করব? স্যার প্লাস 90 ডিগ্রি দিলে পরিবর্তন হয়ে যাবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। সুতরাং জি স্যার। ওমেগা এল আই এম এটাকে ধরে নিছি ভিএম, তাই তো, এই যে ভিএম লিখছি, আর কস কে লিখছি সাইন, যেহেতু কস কে সাইন লিখছি আমাকে কি করতে হবে একটা অ্যাঙ্গেল অ্যাড করে দিতে হবে, তাই তো। আচ্ছা এখন ভিএম সমান ওমেগা এল আই এম, সুতরাং ভিএম বাই আই এম ইকুয়াল টু কি ওমেগা এল, সুতরাং এক্সএল ইকুয়াল টু কি ওমেগা এল, ঠিক আছে। যদি আমি আগে বলছি এই কনস্ট্যান্ট বা ডিসি পার্টের অনুপাতকে তুমি হচ্ছে রেজিস্ট্যান্স বা হচ্ছে রিঅ্যাকট্যান্স দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করবা, এটাই বলতেছে এই যে ওমেগা এল সেটা কি ইন্ডাক্টরের হচ্ছে এক্সএল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বোঝা গেল। সেদিন এক্সএল সমান ওমেগা এল আমি লিখে দিছি, আজকে হচ্ছে প্রমাণটা দেখালাম। জি স্যার। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি ফেজরে যাই, দেখো ভিএল সমান ভিএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি এইমাত্র বের করছি, এটাকে কি এটা লিখতে পারি না? জি স্যার লিখা যায়। জি স্যার। আর আইএল সমান আইএম সাইন ওমেগা টি এটা আমি ধরে নিছিলাম, এটাকে আমি এটা লিখবো তাই না। জি স্যার। সুতরাং জেডএল সমান কি ভিএল বাই আইএল ইকুয়াল টু ভিএম 90 ডিগ্রি আইএম 90 ডিগ্রি ভিএম আইএম 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাই মাইনাস না। 0 ডিগ্রি। জি স্যার। সুতরাং এইমাত্র দেখলাম ভিএম বাই আইএম কত আসে, ওমেগা এল। ওমেগা এল মানে কি এক্সএল, তাই না। এক্সএল। জি স্যার। আর অ্যাঙ্গেলটা কত? স্যার 90 ডিগ্রি। ঠিক আছে, কারণ ইম্পিডেন্স কেন ইউজ করতেছি, কারণ এটা কি এসি, এসি তে আমরা কি জানি রিয়েল পার্ট তো থাকে একই সাথে কি ইমাজিনারি পার্টও থাকে, তাই না। সুতরাং এটাকে যদি আমি ফেজরে রিপ্রেজেন্ট করি একটা ম্যাগনিটিউড থাকবে এবং একই সাথে কি আমার একটা অ্যাঙ্গেল হচ্ছে থাকবে, জি স্যার। তাই না। আচ্ছা এখন দেখো আইএলটা হচ্ছে সাইন, সুতরাং এইটা কি এই যে ব্লু কালারের যেটা সেটা কি মূলবিন্দু থেকে শুরু হয় না, সাইনোসয়েডাল সিগন্যাল কি মূলবিন্দু থেকে শুরু হয় না।
জি স্যার মূলবিন্দু থেকে শুরু। আর ভোল্টেজটা কি কস, সে কি তাহলে কি এই যে এই পিক থেকে শুরু হবে না? জি স্যার পিক থেকে শুরু হবে। কিংবা আমরা বলতে পারি কি 90 ডিগ্রি আগে শুরু হবে, এই যে আগে প্লাস শুরু 90 হবে। ডিগ্রি। প্লাস 90 ডিগ্রি মানে কি মূল বিন্দু থেকে 90 ডিগ্রি আগে শুরু হওয়া, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে পিক কার আগে আসতেছে, ভিএল এর না এল এর? স্যার ভিএল এর। সুতরাং কে কাকে লিড করতেছে? স্যার ভিএল আইএল কে লিড করছে। ভিএল হচ্ছে লিড করতেছে আইএল কে। তো এইটা হচ্ছে মাথায় রাখবা, যদি ইন্ডাক্টর হয় ভিএল আইএল কে লিড করে বাই কত 90 ডিগ্রি। ঠিক আছে, তোমাকে ধরো শুধু গ্রাফ দিয়ে দিলাম, গ্রাফ দিয়ে দিয়ে বললাম এটা আর এল নাকি সি, তুমি বলতে পারবা? দেখে বলা যাবে না? বলা যাবে স্যার। দেখে হচ্ছে আমার বলা যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরটা দেখো, এরপরটা হচ্ছে আমার ক্যাপাসিটরে। ক্যাপাসিটরের ইকুয়েশনটা এটা হচ্ছে আমি আগের আগের ক্লাসে দেখছি যে এটা হচ্ছে আমার ক্যাপাসিটর ইকুয়েশন। আচ্ছা, এখন কাকে ধরলে সুবিধা হয়, বিসি কে না আইসি কে? স্যার ভিসি কে। আচ্ছা, সুতরাং আমি লেট বিসি সমান ধরে নিব কি ভিএম সাইন ওমেগা টি, আর ওমেগা টি। যেহেতু এটাকে হচ্ছে ডিভাইডেশন করব। এইটাই বিসি হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, আর আইসি হলো ক্যাপাসিটরের ভিতর দিয়ে যে কারেন্টটা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমি যে কোনো একটা ধরে নিব আমার বোঝার সুবিধার জন্য। আচ্ছা, ঠিক আগের মতো ডিভিসি করলে এটা আসে, সুতরাং আইসি করলে এটা আসে। আচ্ছা, এই টার্মটাকে আমি কি ধরবো? স্যার অ্যামপ্লিটিউড। হ্যাঁ আইসি, সুতরাং এটাকে কি ধরবো, আইএম ধরবো, আইএম। জি স্যার। কারণ এটা হচ্ছে কারেন্ট, তাই তো? আর এটা আছে কস, কসকে আমি কি করব, সবকিছু সাইনে রিপ্রেজেন্ট করব না? সাইনের রিপ্রেজেন্টে প্লাস 90 ডিগ্রি দিলে হয়ে যাবে। হ্যাঁ তাই তো। আচ্ছা, সুতরাং আইএম সমান ওমেগা সি ভিএম, তাহলে ভিএম আইএম এর অনুপাত কি 1 বাই ওমেগা সি আসে, সুতরাং এক্সসি ইকুয়াল টু কি 1 বাই ওমেগা সি। 1 বাই ওমেগা সি। ঠিক আছে, তোমার হলো রেজিস্ট্যান্স বলো বা রিঅ্যাকট্যান্স বলো, দুইটাই কি আমার হচ্ছে এই যে ম্যাগনিটিউড গুলির রেশিও, কারণ ম্যাগনিটিউড কি ফিক্স, সুতরাং এটা বলতে পারো কি দুইটা ডিসি কোয়ান্টিটির রেশিওকে আমি রেজিস্ট্যান্স বা হচ্ছে রিঅ্যাকট্যান্স বলবো। আর ইম্পিডেন্স কখন ইউজ করব, যখন হচ্ছে এসি তে থাকবে, তাই না? রেজিস্ট্যান্স বা রিঅ্যাকট্যান্স এই দুইটাই হচ্ছে গিয়ে আমার এই ডিসি রেশিওর জন্য। আর ইম্পিডেন্স হচ্ছে গিয়ে কি এসি টার্মের জন্য, তখন আমি এই যে জেড দিয়ে হচ্ছে ইম্পিডেন্স রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে আমার এসি কোয়ান্টিটির রেশিও। আচ্ছা, তো ভিসি সমান ভিএম সাইন ওমেগা টি এটা ধরে নিছি, এটাকে কি লেখা যায়, ভিএম 0 ডিগ্রি লেখা যায়, তাই না? আর আইসি সমান আইএম সাইন ওমেগা টি 90 ডিগ্রি, এটা বের করছি, সুতরাং এখানে কি আইএম 90 ডিগ্রি। তোমরা কিন্তু অলওয়েজ কস কে সাইন করে নিবা, কস 0 ডিগ্রি এখানে আবার 0 ডিগ্রি বসাই দিও না, কস থাকলে সাইনে রিপ্রেজেন্ট করে যে অ্যাঙ্গেলটা থাকবে ওই অ্যাঙ্গেলটা আমাকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তো জেডসি সমান হচ্ছে বিসি আইসি, সুতরাং বিএম 0 ডিগ্রি বাই আইএম 90 ডিগ্রি, সুতরাং বিএম আইএম কি আসে 1 বাই ওমেগা সি, যেটাকে আমি এক্সি লিখবো, আর অ্যাঙ্গেলটা কি আমার মাইনাস 90 ডিগ্রি আসবে না? জি স্যার মাইনাস 90। হ্যাঁ দেখো, এটা যদি মাইনাস হচ্ছে কি আমি আঁকি, আমি একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, এই যে এটা সাইন, সুতরাং এইবার ভোল্টেজটা কি মূলবিন্দু থেকে শুরু হবে না? এই জি যে স্যার এটা, মূলবিন্দু থেকে শুরু হবে। আর কারেন্টটা কি 90 ডিগ্রি আগে শুরু হবে না? 90 ডিগ্রি আগে শুরু হবে। সুতরাং এবার কে কাকে লিড করতেছে? স্যার এবার আইএম লিড করতেছে। আইসি লিড করতেছে। আইএম তো হলো আইসি। কি জি ম্যাগনিটিউড, আইএম এই ম্যাগনিটিউড না, এটা তো না, আইসি জি আইসি স্যার। জি স্যার আইসি লিড। আইসি হচ্ছে বিসি কে লিড করতেছে 90 ডিগ্রি, সুতরাং তার মানে কি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কে কাকে লিড করে? স্যার রেজিস্ট্যান্সে কি কেউ কাউকে লিড স্যার করে? স্যার ভিএম। দুইটা ইন ফেজ থাকে না, স্যার একই টাইমে তো। একই একই টাইমে টাইমে, হয়। সুতরাং কেউ কাউকে লিড করে না, মানে দুইটা ধরো যমজ ভাই, দুইটা যমজ ভাইয়ের মধ্যে কি বড় ছোট আছে? না স্যার। দুইটা যমজ ভাই হলো সমান। ঠিক আছে, আর এই এই ইন্ডাক্টরের ক্ষেত্রে বড় ভাই হচ্ছে আমার ভোল্টেজটা কত বড়, 90 ডিগ্রি বড়। ঠিক আছে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে বড় ভাই হচ্ছে আমার কারেন্ট কত বড়, 90 ডিগ্রি বড়। বোঝা গেল? তো এই কারণে এখানে মাইনাস 90 আসে, কারণ এখানে কারেন্ট আগে চলে গেছে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে প্লাস 90 আসে, এর কারণ কি ভোল্টেজটা হচ্ছে আগে। কারণ আমরা কি জানি, ভোল্টেজ আর কারেন্টের রেশিওই তো হচ্ছে আমার ইম্পিডেন্স।
যেহেতু ভোল্টেজ আঁকে এটা হচ্ছে রেগুলার, এই কারণে +90, আর এটা হচ্ছে গিয়ে -90। বোঝা গেল এই জিনিসটা? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তার মানে কি আমরা এই তিনটা টার্ম আবার একটু দেখি। দেখো, জেডার এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, ঠিক আছে? তার মানে কি সেটা একটা রিয়েল এক্সিস বরাবর না? জিরো ডিগ্রি হচ্ছে গিয়ে আমার রিয়েল এক্সিস বরাবর। স্যার জি স্যার, সেম একই। হ্যাঁ, আর ইন্ডাক্টর ক্যাপাসিটর দুইটাই কি আমার হচ্ছে ইমাজিনারি এক্সিস বরাবর, কিন্তু একটা হচ্ছে +90, একটা হচ্ছে -90, ঠিক -90। আছে? আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে আমরা পরে একটু দেখবো। আচ্ছা, এখন এই অঙ্কগুলি একটু করার চেষ্টা করি। এখানে হচ্ছে বিভিন্ন এবিসিডি বিভিন্ন ভোল্টেজ কারেন্ট দিয়ে দিছে, দিয়ে বলছে হচ্ছে গিয়ে আমাকে আর এল নাকি সি সেটা হচ্ছে আমাকে বের করার জন্য। বুঝতে পারছো? এখন হচ্ছে গিয়ে কোনটা কি বলতো? এই যে এ নাম্বারটা কি? এ নাম্বারটা ভোল্টেজ রেজিস্ট্যান্স নাকি সরি ভিএল নাকি সি? সরি আর এল নাকি সি? এটা কি ফেজরে লেখো? ফেজরে লিখলে ম্যাথ কি করতে হয়? হবে না স্যার? ফেজরে লিখলে 140 ডিগ্রি হয় না? 140 ডিগ্রি, জি স্যার। আর কারেন্ট? স্যার 20 20 40 ডিগ্রি। 40। জেড সমান কি? স্যার ভি V/I। বাই আই। 140 100/40 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 20 20/40। ইকুয়াল টু কত? স্যার 100 ডিভাইডেড বাই 20, আর অ্যাঙ্গেল গুলি কি হয়? 550। একটা থেকে জি 0 ডিগ্রি। অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি আসতেছে, তার মানে কি আর এল না সি? আর কখন স্যার অ্যাঙ্গেল 0 ডিগ্রি আসে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে, না ক্যাপাসিটরের ক্ষেত্রে? ইন্ডাক্টরের ক্ষেত্রে। ইন্ডাক্টরের ক্ষেত্রে। এটা কি স্যার দেখি? রেজিস্ট্যান্স না স্যার। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আসে 0 ডিগ্রি, ইন্ডাক্টরের ক্ষেত্রে আসে +90, ক্যাপাসিটরের আগে আসে -90। কিংবা তুমি এইভাবে চিন্তা করো, ধরো এই গ্রাফটা আমি আঁকতেছি, ঠিক আছে? কথার কথা এই গ্রাফটা আঁকতেছি, এই ভোল্টেজটা কি 40 ডিগ্রি আগে শুরু হয়েছে, তাই না? ধরো ভোল্টেজের গ্রাফটা হচ্ছে এরকম, আর ইন্ডাক্টরটা এই সরি আর কারেন্টটাও কি 40 ডিগ্রি আগেই শুরু হয়েছে না? তাহলে কি দুইটা ইন ফেজ হইলো না? বোঝো নাই? জি স্যার, বুঝছি। আর এই বি নাম্বারের ক্ষেত্রে দেখো, 10 ডিগ্রি ভোল্টেজটা কত ডিগ্রি আগে শুরু হয়েছে? 10 ডিগ্রি আগে, তাই না? এই হচ্ছে আমার ভোল্টেজ। আর কারেন্টটা কি 80 ডিগ্রি পরে শুরু হয়েছে না? তাইলে কে কাকে লিড করতেছে? স্যার ভি লিড করতেছে আই কে। সুতরাং ভি যদি লিড করে আই কে, এটা কি প্রথমে কথা এটা এই দুইটা ইন ফেজ না, তাই না? এই দুইটা কি ইন ফেজ? না স্যার। সুতরাং আর এর কোনো কোশ্চেনই নাই। সুতরাং আমার এল বা সি। এখন আমি দেখতেছি ভোল্টেজ লিড করতেছে কারেন্টকে, তাহলে এল হবে না সি হবে? এল হবে স্যার। এল হবে এক্স্যাক্টলি। কিংবা তোমরা অ্যাঙ্গেল বের করো, ওইভাবে হয় জেড ইকুয়াল টু ভি বাই আই। আমার তো ম্যাগনিটিউডের দরকার না, আমি জাস্ট অ্যাঙ্গেলটা বের করি, তাই না? দেখো, স্যার অ্যাঙ্গেল আসে স্যার উপরে 90 আছে ডিগ্রি। 10 ডিগ্রি, নিচে আছে কি -80। তা 10 ডিগ্রি কে মাইনাস দিলে কি 10 ডিগ্রি এটা কি মাইনাস হয়ে যাবে না? মাইনাস মাইনাস কি প্লাস না? ইকুয়াল টু কত? +90 ডিগ্রি না? তাহলে এটা কি বুঝছো? এটা জি কোথেকে স্যার। আসছে? এই যে ভি বাই আই, তাই না? ভি বাই আই মানে কি 1010 ডিগ্রি। এই যে 1010 ডিগ্রি, আর এটা কি 5 - 80 ডিগ্রি। 1000 কে 5 দিয়ে ভাগ দিলে হলো 200। হ্যাঁ, কিন্তু ম্যাগনিটিউড তো ইম্পর্টেন্ট না, আমার হলো অ্যাঙ্গেলটা। কেন অ্যাঙ্গেল দেখে আমি বুঝবো এটা আর নাকি এল নাকি সি।
কিংবা হচ্ছে এই যে গ্রাফিকে বুঝবো, অনেক টাইপের সলিউশন আছে। ঠিক আছে, আচ্ছা পরেরটা, পরেরটা কিছু না করে বলো দেখি, এটা কি আর হবে রেজিস্ট্যান্স হবে? এই দুইটা কি ইন ফেজে আছে? সি না স্যার, ইন না ফেজে নাই, স্যার, এটা অ্যাঙ্গেল স্যার স্যার মাইনাস আর 90 নাই, ক্যাপাসিটর। এখন এল হবে না সি হবে বলো দেখি? সি হবে স্যার, হ্যাঁ সি হবে। কি এল সি হবে না সি হবে? ডি, ডি বলতেছো কেন? ডি আবার কি জিনিস? স্যার ডি না স্যার, সি হবে, সি স্যার মাইনাস 90 ক্যাপাসিটর। সি হবে স্যার। সি -90 আসবে হবে, তো স্যার। ঠিক না? ঠিক আছে, এটা কিন্তু নর্মাল ভাবে হচ্ছে চিন্তা করা যায়। দেখো একটা হচ্ছে ভোল্টেজ শুরু হচ্ছে 30 ডিগ্রি আগে, আচ্ছা ভালো কথা। আর এইটা কি 120 ডিগ্রি আগে শুরু কারেন্ট, তার মানে কি কারেন্ট আমার ভোল্টেজকে লিড করে না? সুতরাং এটা কি ক্যাপাসিটর। কিংবা অ্যাঙ্গেলটা হিসাব করো, বি এর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে কি -120 ডিগ্রি। সুতরাং ইকুইভ্যালেন্ট কারেন্ট এই অ্যাঙ্গেলটা কি -90 ডিগ্রি না? -90 ডিগ্রি মিনস কি ক্যাপাসিটর। যাই হোক, পরীক্ষা হলে পরীক্ষাতে এরকম আসবে। আচ্ছা তারপরে এই অঙ্কটা করি। এখানে আই দেওয়া আছে, এক্সেল দেওয়া আছে, আমার ভি এল বের করতে বলছে, তাই তো? আচ্ছা এখন আমরা এইমাত্র কি জানলাম? জেড সমান ভিএল বাই আইএল, তাই না? আর এইটা কি একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টরের ক্ষেত্রে জেড এর ভ্যালুটা কত? এই যে কত ভ্যালুটা? +90, এক্সেল এক্সেল +90, তাই তো? সুতরাং এক্সেল 90 ডিগ্রি, এক্সেল 90 ডিগ্রি যদি হয়, সুতরাং ভিএল কি হবে আমার? আইএল ইন্টু এক্সেল 90 ডিগ্রি। আচ্ছা আইএল এখানে দেওয়া আছে, এটা ফেজরে লিখলে কত হয়? ম্যাগনিটিউড কত আর অ্যাঙ্গেল কত? স্যার 5 আর 30। সুতরাং 530, আর এক্সেল এর ভ্যালু কত দেওয়া আছে কোথাও? 4 স্যার। এটার ইউনিট কি, এক্সেল এর ইউনিট কিন্তু ওহম, ঠিক আছে? এটা কিন্তু একটু মাথায় রাখো। 530 ইন্টু 490 ইকুয়াল টু কত হবে? কি হয়, ম্যাগনিটিউড টার্মগুলি কি গুণ হয় নাকি যোগ হয় নাকি বিয়োগ হয় না ভাগ হয়? স্যার ম্যাথে রেশিও থাকে। স্যার ভাগ, ভাগ হয় না ম্যাগনিটিউড, স্যার? ম্যাগনিটিউড টার্ম তো গুণ হবে। ও স্যার, গুণ হবে স্যার। আর গুণের সময় অ্যাঙ্গেল গুলি কি হবে? যোগ হয়ে যাবে না? যোগ হবে স্যার। সুতরাং কি হবে? 120 হবে না বিএল? তাহলে বিএল এর ম্যাগনিটিউড 20, আর এটা কি 120 ডিগ্রি আগে শুরু হবে, তাই তো? আর কারেন্টটার ম্যাগনিটিউড কত? 5, এই যে 5। আর কত ডিগ্রি আগে শুরু হবে? 30 ডিগ্রি। দেখো এটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 120 ডিগ্রি, এই পয়েন্টটা, তাই না? এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কত? 90 ডিগ্রি না? তাই তো হওয়া উচিত। একটা ইন্ডাক্টরে আমরা কি দেখছি? ভিএল লিড করে আইএল কে, তাই না? বাই কত? বাই হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমাদের যেরকম আসা উচিত এক্স্যাক্টলি এরকমই আসছে। বুঝতে পারছি? এটা কিন্তু হচ্ছে বুঝতে হবে। আচ্ছা প্রবলেম 3 হচ্ছে একটু নিজে করবা, ঠিক আছে? করে হচ্ছে ওই গ্রাফটা আঁকবা, ঠিক আছে? আমাদের কিন্তু খাতায় আঁকতে হবে, গ্রাফে হয়তো এক্স্যাক্টলি আঁকতে হবে না, বাট আমাদের খাতায় হচ্ছে আঁকতে হবে। আচ্ছা এখন ইম্পিডেন্স ডায়াগ্রাম যেটা বলতেছিলাম, দেখো আর আসে 0 ডিগ্রি, তাই তো? আচ্ছা এটা তো 0 ডিগ্রি, এটা হচ্ছে +90, আর নিচেরটা কি -90 না? এটাও ভুলে গেছো? এটা যে না স্যার এই বলি দিক, না। হ্যাঁ না স্যার মনে আছে, সেটা বলুন। কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে গিয়ে প্লাস অ্যাঙ্গেল, আর ক্লকওয়াইজ হচ্ছে গিয়ে কি মাইনাস মাইনাস অ্যাঙ্গেল, এটা আমরা জানি না? কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, আর হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে গিয়ে কি আমার নেগেটিভ অ্যাঙ্গেল, তাই তো? আচ্ছা এখন যদি দেখো আর 0 ডিগ্রি আঁকি, এটাই কি আমি রিয়েল এক্সিস ধরতেছিলাম না? আর এটা কি, এটা হচ্ছে আমার ইমাজিনারি এক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস। তাই তো? তাহলে দেখো
এক্সএল এবং এক্সি একটা হচ্ছে +90 একটা কি -90, তাই তো? এটা -90টা দেয় নাই ওই যে -90 এটা বোঝানোর জন্য। যাই হোক, দুইটাই কি ইমাজিনারি এক্সিসেই পড়ে না দিন শেষে? হয়তো দুইটা দুই দিকে পড়তেছে, কিন্তু এই যে ইমাজিনারি এক্সিস যেটা এই এক্সিসের উপরেই পড়তেছে না? এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, আর এটা কি? এটা হচ্ছে আবার রিয়েল এক্সিস। এটা বোঝো নাই? কমপ্লেক্স নাম্বার ভুলে গেছো নাকি? বুঝছি স্যার। আচ্ছা, সেই কারণে তার মানে কি ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মধ্যে মিল আছে, এই কারণে দুইটার জন্য কিন্তু রিঅ্যাকট্যান্স টার্মটা হচ্ছে আমরা ইউজ করি। অন্যদিকে আর হচ্ছে গিয়ে রিয়েল এক্সিস বরাবর বসে, সেই কারণে সেটা কারণে আমরা রেজিস্ট্যান্স শব্দটা ইউজ করি। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি আমরা দেখলাম এক্সএল এবং এক্সি হচ্ছে ইমাজিনারি এক্সিস বরাবর বসবে এবং কি একটা একটার উল্টা দিকে যাবে, তাই তো? সুতরাং এক্সএল যদি পজিটিভ হয় এক্সি কি হবে? আমার নেগেটিভ। আর রেজিস্ট্যান্সটা কি? আমার হচ্ছে রিয়েল পার্ট। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখো, এটা হচ্ছে আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, এখন দেখো সিরিজ কনফিগারেশনে কি হবে। সিরিজ কনফিগারেশনে আমরা কি করব? সবগুলি হচ্ছে যোগ করে দিব, তাই তো? আচ্ছা, এখন সবগুলিকে যোগ করার পরে আমরা হচ্ছে গিয়ে এই যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা হচ্ছে কিভাবে ক্যালকুলেট করব। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা দেখো, আমি যেটা বলছিলাম রিয়েল এক্সিস থেকে আসবে আমার আর, আর ইমাজিনারি এক্সিস থেকে আসবে এক্স, কিন্তু এক্স এর মধ্যে এক্সেল একদিকে উপরের দিকে আর এক্সিটা হচ্ছে যাই হচ্ছে আমার নিচের দিকে। সুতরাং এক্সেল থেকে হচ্ছে আমি এক্সি বিয়োগ দিব। সুতরাং জেড সমান আলটিমেটলি কি হচ্ছে? আর প্লাস জে এক্সেল মাইনাস এক্সি। সুতরাং এটা তুমি যদি মড ভ্যালু নেও এটা আসবে, অ্যাঙ্গেলটা হচ্ছে এটা আসবে। ঠিক আছে? এইভাবেও সরাসরি বের করা যায়, কিংবা আমাকে ভোল্টেজ কারেন্ট দিয়ে দিলে ওই যে আমরা আগের মতোই রেশিও বের করে হচ্ছে আমি ক্যালকুলেট করতে পারবো। তো এই হচ্ছে আমার দুইটা ওয়ে। ঠিক আছে? আচ্ছা, অঙ্ক করি, অঙ্ক করলে হয়তো একটু ভালো মতো বোঝা যাবে। ধরো একটা ইয়ের মধ্যে আর এল সি তিনটাই আছে, তোমাকে আর এক্সএল এক্সির ভ্যালু দিয়ে দিছে, তাই তো? ইম্পিডেন্স কি? Z1 Z2 আর কি Z3। Z1 অ্যাকচুয়ালি কি জেড আর না? জি স্যার, রেজিস্ট্যান্স হ্যাঁ, সুতরাং দুইটা। ওইটা কি হবে? ওইটা আমরা জানি আর 0 ডিগ্রি হয়, তাই না? জি সুতরাং স্যার। এটা হবে কি 6 0 ডিগ্রি। আর Z2 সমান কি? ZL এর ক্ষেত্রে কি হয়? এক্সএল 90 ডিগ্রি। এক্সএল এর ভ্যালু কত? 10 90, তাই তো? আর Z3 সমান হচ্ছে আমার ZC, যেটার ইকুয়েশন কি হয়? XC -90। -90 ডিগ্রি। সুতরাং 12 -90। ঠিক আছে? এইভাবে তুমি তিনটা বের করতে পারো, বের করে হচ্ছে যোগ বিয়োগ করতে পারো, কিংবা এইমাত্র যেটা শিখাইলাম আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি ওইটাও ইউজ করতে পারো। ঠিক আছে? এখন দেখো আমি কি বলছি, এক্সএল এর ভ্যালু 10, এটা এই এক্সএল আর এক্সি কি ইমাজিনারি এক্সিস বরাবর বসে, তাই না? জি স্যার। এক্সএল এক্সিস যদি ইমাজিনারি এক্সিস বরাবর, এক্সএল এর ভ্যালু হচ্ছে 10 আর সে হচ্ছে 10 উপরের দিকে টানতেছে, আর এক্সির ভ্যালু কত? 12 নিচের দিকে টানতেছে। সুতরাং ইকুইভ্যালেন্ট ইফেক্টটা কি হবে? উপরের দিকে না নিচের দিকে? স্যার মাঝ বরাবর, না নিচের স্যার দিকে স্যার। নিচের মাঝ দিকে বরাবর স্যার। কি? নিচের নিচের দিকে দিকে। স্যার, নিচের দিকে স্যার, নিচে 12 এই যে স্যার। তোমার এই জায়গায় আছে 10 জন, জি স্যার, আর নিচের এই দিকে। জায়গায় আছে 12 জন, মারামারি লেগে গেল। ঠিক আছে? পরে কি হবে? ধরে নিলাম সবাই সমান সমান, ওর দুইজন মারা যাবে, ওর দুইজন মারা যাবে, দিন শেষে ওর একজন থাকবে না? সুতরাং জি এখানে স্যার। 12 থেকে 10 ভাগ দিয়ে 2 এবং থাকবে কি নিচের দিকে। সুতরাং আমার ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কত? 2, তাই তো? আর রিয়েল এক্সিস বরাবর কত আমার? 6। এই হচ্ছে 6। এই তুমি যদি হচ্ছে গিয়ে একটা রেক্টেঙ্গেল টানো, এই রেক্টেঙ্গলের কর্ণ যেটা, সেটার যে হচ্ছে গিয়ে ভ্যালুটা মানে হচ্ছে গিয়ে যে লেংথ, সেটাই হচ্ছে আমার এই 6.32। আর যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে -18.43। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে সরাসরিও প্রকাশ করতে পারো, অথবা কি আমি যে ইকুয়েশন, যে এই যে এই ইকুয়েশনটা দেখাইছি না, জেড অ্যাঙ্গেল, জেড সমান কি বলো দেখি? রিয়েল পার্ট আর কি ইমাজিনারি পার্টের ই না? সুতরাং কি 6² + 2²। আর অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেলটা হবে 10 ইনভার্স ইমাজিনারি পার্ট কত? -2 ডিভাইডেড বাই রিয়েল পার্ট কত হলো? 6। বোঝা গেল? দেখো এটা, এটা বুঝতে পারছো কিভাবে করছি?
জি স্যার বুঝে গেল। হ্যাঁ বুঝছি স্যার বুঝছি। আচ্ছা মানে যাদের হচ্ছে কি একটু আইডিয়া আছে তারা হয়তো ভালোই বুঝতে পারতেছো, কিন্তু কয়েকজনের যাদের হচ্ছে গিয়ে গ্যাপ পড়ে গেছে পড়াশোনায় তাদের হচ্ছে গিয়ে প্রবলেম। আচ্ছা এনিওয়ে, এখন ধরো প্রবলেম 5, এখানে আমাকে কি দিছে, একটা সার্কিট দিয়ে তারপরে কি বলছে কারেন্ট, ভোল্টেজ, ভিআর, ভিএল, ভিসি এগুলি তুমি হচ্ছে বের করে দাও। আচ্ছা প্রথমে যদি টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবে না, টোটাল রেজিস্ট্যান্স কি হবে? টোটাল জোর হবে রেজিস্ট্যান্স আমরা আগেই দেখছি, এটা না ইকুয়েশন, তুমি একটা একটা করে বের করতে পারো বা এই ইকুয়েশনটা হচ্ছে সরাসরি ইউজ করতে পারো। এটা কিন্তু সিরিজের জন্য অ্যাপ্লিকেবল, অন্য ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। রেজিস্ট্যান্সের ভ্যালু কত? স্যার 3 3 প্লাস জে কি হবে এক্সএল মাইনাস এক্সি, এক্সএল এর ভ্যালু 7, এক্সি মাইনাস এক্সি এর ভ্যালু 3, সুতরাং কি হবে ইমাজিনারি পার্টটা 4 স্যার। 4। 7 হচ্ছে উপরে টানতেছে, 3 হচ্ছে নিচে টানতেছে, ইফেক্ট হবে 3 প্লাস জে 4। সেখান থেকে তুমি এটা ক্যালকুলেটর দিয়ে সরাসরিও হচ্ছে গিয়ে করতে পারো, ঠিক আছে, কিংবা ওইভাবে করতে পারো √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার হবে অ্যাঙ্গেল, সরি ম্যাগনিটিউড, আর অ্যাঙ্গেলটা হবে 10 ইনভার্স ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট। ঠিক আছে, ওইখান থেকে এই জেডটিটা হচ্ছে বের করলাম। ঠিক আছে, আচ্ছা জেডটি বের করলা, তাহলে আই কি হবে বলতো? এই আই সমান কি হওয়া উচিত? আগের মতোই, সবই আগের মতো। এটার বদলে তুমি হচ্ছে জেডটি বসাইছো, তাই না? তিনটা রেজিস্ট্যান্সের তিনটা ইম্পিডেন্সের বদলে একটা বসাইছো। এখন তুমি কারেন্টটা বের করতে চাও, কারেন্ট সমান কি হওয়া উচিত? ই বাই জেডটি হওয়া উচিত না? আগের মতোই, এই সূত্র কিন্তু হচ্ছে আগের মতোই হবে। ঠিক আছে, এই যে জেডটি হচ্ছে গিয়ে তুমি ক্যালকুলেট করছো, তারপরে হচ্ছে এই যে কারেন্টটা কি হবে? ই বাই জেডটি, এটা হচ্ছে এখানে এটা অ্যাকচুয়ালি স্মল হাতের হবে, যাই হোক একই কথা, ই বাই জেডটি। তো ই এর ভ্যালু কত? 70.7 সাইন ওমেগা টি দিছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড পার্টটা হচ্ছে দিছে। ঠিক আছে, আর এখানে 50 বলতে যেটা করছে, আচ্ছা এখানে একটু ব্যাপার আছে, 70.7 ডিভাইডেড বাই √2 হচ্ছে করছে, এর কারণটা কি? সে হচ্ছে আরএমএস ভ্যালুটা দিছে। তা তোমার হচ্ছে এটা ইচ্ছা, তুমি আরএমএস ভ্যালুও নিতে পারো, অথবা কি তুমি হচ্ছে এই যে এই ভিএম যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে নিতে পারো। নরমালি আমি যদি বলে দেই আই আরএমএস, সুতরাং তখন কি করতে হবে? ম্যাগনিটিউডকে √2 দিয়ে ভাগ দিতে হবে। কারণ আমরা কি জানি আরএমএস ভ্যালু সমান কি? ম্যাক্সিমাম বা ম্যাগনিটিউড কি জানি অ্যামপ্লিটিউড যেটা বলো ওইটাকে কি √2 দিয়ে ভাগ দিয়ে নিতে হয়, তাই না? এটা তো মনে আছে? এখানে দেখো 70.7, এখানে 50 কেন লিখছে? কারণ √2 দিয়ে হচ্ছে ভাগ করছে, এখানে আই আরএমএস ভ্যালু বের করছে। তো তোমাকে যেটা বলে সেটা, তোমাকে যদি বলে আরএমএস ভ্যালু বের করতে, তুমি আরএমএস ভ্যালু বের করবা, যদি কিছু না বলা থাকে সরাসরি 70.7 দিয়ে হচ্ছে হিসাব করো। তো এটা হচ্ছে আগের মতো 50 কে 5 দিয়ে ভাগ দিলে হলো 10, আর 0 থেকে -53 করলে -53। ঠিক আছে, আচ্ছা এরপরে ভিআর, ভিএল, ভিসি, এটা আগের মতোই। ভিআর সমান কি হবে? আই জেড আর, তাই তো? যেহেতু এটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়া এসি অ্যানালাইসিস করতেছি, আমাকে ইম্পিডেন্স ক্যালকুলেট করতে হবে জেড আর, তাই তো? আর এটার জন্য হবে জেড এল, এটার জন্য হবে জেড সি। ওই কারেন্টকে আই কে জেড আর দিয়ে গুণ দিলে আমার ভিআর আসবে, আই কে জেড এল দিয়ে গুণ দিলে ভিএল আসবে, জেড সি দিয়ে গুণ দিলে আসবে আমার ভিসি। এই এই হচ্ছে আমার টোটাল জিনিসপত্র। তো এইখান পর্যন্তই হচ্ছে গিয়ে